আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে। আমি ইসরাফিল মাসুম। আমি আইসিটি বাংলাদেশেরই হয়ে কাজ করি এবং আইসিটি বাংলাদেশের CSharp প্রজেক্টের এত অ্যাডভান্স একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, জেনারিক। সো জেনারিক আসলে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নেই। অ্যাডভান্স যেগুলো সবচেয়ে হায়ার ক্লাসের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেগুলোর মধ্যে জেনারিক সার্ভিসটি আছে। জেনারিক সার্ভিসটি আসলে কি, কিভাবে প্রোভাইড করে, আগে এটা রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদেরকে বুঝতে হবে। ধরেন আপনি একটা ফ্রিজ কিনেছেন, হ্যাঁ, আপনার বাসায় একটা ফ্রিজ আছে। সেই ফ্রিজটার মধ্যে আপনি ধরেন এটা অনেকটা এরকম যে পুরোটা ডিপ, আবার হচ্ছে অর্ধেক হচ্ছে ডিপ, অর্ধেক হচ্ছে নর্মাল। এটাকে আপনি পুরোটা চাইলে ডিপ করতে পারবেন না, আবার পুরোটা চাইলে নর্মাল করতে পারবেন না। দিস ইজ নট জেনারিক। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে এইভাবে সুবিধা দেওয়া হয়। সাপোজ আপনার এখন প্রচুর পরিমাণে আপনি ফোর্স কিনেছেন, পুরোটাকে আপনি নর্মাল ফ্রিজ করতে যাচ্ছেন, আপনি জেনারিক মোডে এটাকে করে নিতে পারবেন। আবার আপনার পুরোটা ডিপ প্রয়োজন, যখন স্পেশালি বাংলাদেশের জন্য কোরবানি সময় হয়, তখন দেখা যায় ডিপ নিয়ে এক ধরনের ছড়াছড়ি পড়ে যায়। সো তখন চাইলে আপনি পুরোটাকে কি করতে পারবেন, জেনারিকলি চেঞ্জ করে এটাকে পুরোটা ডিপ করে ফেলতে পারবেন। সো দিস ইজ আ জেনারিক ফ্রিজ। তা আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি একটা মেথড করলেন, যেই মেথডটা সব ক্লাসের জন্য কাজ করবে। আগে আমরা সারা জীবন শিখে এসেছি একটা ক্লাসের মধ্যে একটা মেথড থাকে, কিন্তু আপনি এমন একটা মেথড তৈরি করেছেন যেটা স্টুডেন্টে কাজ করবে, যেটা কিনা রেজাল্টে কাজ করবে, যেটা কিনা সব জায়গায় কাজ করবে। দিস ইজ এ জেনারিক মেথড। জেনারিক ক্লাসও করা যায়। সো এই যে ডিফারেন্সগুলো, সেগুলো কিভাবে কাজ করে, কিভাবে ফর এক্সাম্পল সাপোজ ধরেন আপনার অ্যাক্টিভ, ডিলেট, এডিট, এগুলো কমন মেথড। এটা আপনি যে কোনো জায়গায় চাইলে এটাকে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা এন্টিটির জন্য। সো আমরা রিয়েল লাইফ এক্সাম্পল শুনেছি, এখন আমরা লেটস গো ফর কোডিং। ওকে, দেন আপনারা আরও বেশি বুঝতে পারবেন। জেনারিকের ক্লাসের আজকে জেনারিক কোড করার জন্য আপনাকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্রিয়েট একটা প্রজেক্ট নিতে হবে। এই প্রজেক্টটা যেভাবে কাজ করবে সেটা হলো, আমরা যেভাবে কাজ করি সেটা কনসোল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা আমাদের যে মেজর প্রজেক্ট আছে সেখানে হচ্ছে প্রজেক্টের নাম দিতে হবে। আমরা নাম দিচ্ছি জেনারিক। সো এই জেনারিক নিয়ে কাজ করার জন্য সবার আগে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরবর্তীতে প্রজেক্টটা তৈরি হবে। প্রজেক্টটা তৈরি হওয়ার পরে আজকে যেই জেনারিক ক্লাসের যাদের সৌজন্যে হচ্ছে তারা হচ্ছে আইসিটি বাংলাদেশ এবং আমি ইসরাফিল মাসুম। সো আজকে ক্লাসটি নিচ্ছি। সো ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো জেনারিক আমরা কেন ব্যবহার করব। কারণ হচ্ছে আগের সময়ে আমরা জেনারিক যেভাবে ব্যবহার করতাম বা যেভাবে ইউজ করতাম সেটার অনেক সমস্যা ছিল। অনেক সমস্যা কীরকম ছিল, একটা মেথডকে বারবার করা লাগতো। সাপোজ স্টুডেন্টের জন্য একবার করা লাগতো, তারপরে যায় হচ্ছে টিচারের জন্য একবার করা লাগতো, এমপ্লয়ের জন্য একবার করা লাগতো। কিন্তু এখন জেনারিক সিস্টেমটা সিশার্পের এই বিদ্যমান ফিচারটির কারণে সেটা একবার করলেই হয়। সো চলুন কীভাবে সেটা, শুরুতেই আমরা একটা ক্লাস নিব। যে ক্লাসটার নাম আমরা দিচ্ছি GECN। ওকে, এখানে আমরা এইটার আন্ডারে যদি এটাকে আমরা জেনারিক ক্লাস হিসেবে পরিণত করতে চাই, জাস্ট আমরা ক্লাসের শুরুতে একটা টি, এই টিটাই হচ্ছে জেনারিকের একটা ফরম্যাট। এখানে এটা দেওয়াতে এখন আমরা যদি পাবলিক ভয়েড একটা মেথড করি যেটা আসলে গেট ডেটা, এই গেট ডেটাটা সে এখানে শো করবে, কিন্তু কিভাবে শো করবে সেটা দেখার বিষয়। এখানে জেনারিক ক্লাসের কারণে আমাকে জেনারিক মেথডও তৈরি করতে হচ্ছে, GSMS। আমি যেই ডেটাটা, আমরা এখানে ছোটো হাতের ডেটা দিতে পারি, যে ডেটাটা আমরা যেভাবে ট্রান্সফার করব সেই ডেটাটা কিভাবে কাজ করছে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কনসোল
ডট রাইট লাইন ব্যবহার করে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এইখানে সেই ডেটাটাকে আমরা ট্রান্সফার করে দিতে পারি। এখন ডেটাটা যে কোনো ধরনের বস্তু হতে পারে। এখন এইখানে আগের সময় আমরা যেভাবে করতাম এটাকে বারবার মেনশন করা লাগতো এবং বারবার প্রত্যেকটা মেসেজের জন্য আলাদা করে লেখা লাগতো, কিন্তু এখন আর লেখার প্রয়োজন নাই। আমার গেট ডেটা এই মেথডটার মাধ্যমে আমি যে কোনো জিনিস এখন শো করাতে পারবো। কিভাবে পারবো খেয়াল করে দেখেন। তাহলে সবার আগে আমি ওই জেনারিক ক্লাসটার অবজেক্ট তৈরি করব, ক্লাস, ওকে, এটার অবজেক্ট তৈরি করব। এখানে হচ্ছে আমার এটার যে নেম স্পেসটা আছে উপরে ইউজিং নেম স্পেসটা কল করব। কিন্তু এই মেথডটা কিন্তু জেনারিক বলতে আমি কি বোঝাচ্ছি, মেথডটা আমার ডিরেক্টলি কাজ করবে না। আমাকে মেথডটা কেন কাজ করবে না, কারণ আমার এটার মধ্যে যে কোনো একটা জেনারিক কিছু দিতে হবে। এখন আমি ধরেন শুরুতে স্ট্রিং দিলাম, ছোটো হাতের স্ট্রিং দিলাম এবং এইটাতে আমার এইভাবে, কিন্তু আমার এইটারও তো জেনারিক মেথড, কারণ হচ্ছে আমার আগে যে অবজেক্টগুলো তৈরি করতাম সেটার ক্ষেত্রে এই জিনিসটা ছিল না। এখন প্রত্যেকটা অবজেক্ট তৈরির সময় আমার এখানে দিতে হবে আমি জিনিসটাতে কি চাচ্ছি। সো আমি এখানে স্ট্রিং ট্রান্সফার করতে চাচ্ছি, দেন আমার এটা কাজ করছে। এখন এইটার মধ্যে এই জেনারিকের মধ্যে আমি কি ডেটা ট্রান্সফার করতে চাই সেটাও চাইলে কিন্তু আমরা এখানে এটার মাধ্যমে করে নিতে পারবো। ওকে, সো এটাই হচ্ছে আমার জন্য সবচাইতে সহজ। ওকে, আমি যে অবজেক্টটা তৈরি করেছি এখন এইটার মধ্যে যদি আমি জেনারিক অবজেক্টটা ডিক্লেয়ার করেছি, এখন এইটার মধ্যে যদি আমি এই অবজেক্টের গেট ডেটা এইটার মধ্যে যদি কোনো ভ্যালুটা আছে সেটার মধ্যে আমাকে স্ট্রিং দিতে হবে, আমাকে বলাই দেওয়া আছে স্ট্রিং দিতে হবে। কারণ হচ্ছে আমি উপরে স্ট্রিং দিয়েছি সেজন্য এখানে স্ট্রিং আমি বললাম হ্যালো আইসিটি বাংলাদেশ। সো এই যে আইসিটি বাংলাদেশ এটা, এখন যদি আমি এটার অবজেক্ট আবার তৈরি করি একই জিনিস গেট ইন্ট, তাহলে আমাকে এখানে ইন্টিজার ব্যবহার করতে হবে এবং এইখানেও ইন্টিজার ব্যবহার করতে হবে। একই জিনিস দিয়ে কিন্তু আমি মাল্টিপল গেট, আমার দুইটাই ডাইনামিক মেথড। ওকে, এটাই হচ্ছে জেনারিক। এখন এখানে আমাকে অবশ্যই ইন্টিজার একটা ভ্যালু দিতে হবে। তাহলে একই মেথড দিয়ে আমি স্ট্রিংও কাজ করতে পারতেছি, এটাও কাজ করতে পারতেছি, এবং আমার যখন যেটা প্রয়োজন হয়, আমার যদি এখন অন্য কিছু ডাবল বা অন্য কিছু নিয়ে কাজ করতে মন চায় আমি সেটাও করতে পারবো। সো আমরা যদি আউটপুট দেখি, আমরা এখানে স্ট্রিংটাও দেখতে পাচ্ছি, এখানে আমার ইন্টিজারটাও দেখতে পাচ্ছি, এখানে স্ট্রিংটা, এখানে ইন্টিজারটা। সো এটার মাধ্যমে আমরা দুইটা ফ্যাসিলিটিস পেয়েছি। একটা হচ্ছে আমরা কনসোল রাইট লাইন এটার যে ফ্যাসিলিটিটুকু পেয়েছি সেটাও পেলাম। এখানে হচ্ছে মেথডটাকে ডাইনামিকলি ব্যবহার করতে পারলাম, ক্লাসটাকে ডাইনামিকলি ব্যবহার করতে পারলাম, কখনো ইন্টিজারের ক্ষেত্রে, কখনো শোয়ের ক্ষেত্রে ডাইনামিক, অর্থাৎ এটা সারা জীবন আপনি রেখে দিলে আপনার কাজ করবে। এখন এই জেনারিকটা আপনি আরও কিভাবে ব্যবহার করতে পারেন সেটা এখন দেখাবো। সো জেনারিকটা মূলত হচ্ছে যখন আপনার একটা মেথড বা কোনো একটা কাজ করার প্রয়োজন হচ্ছে তখন আপনি সেটা কিভাবে কাজ করবেন। সো এটাকে আমরা একটু অন্যভাবে দেখাবো। আমি এগুলোকে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে এটা স্পেশাল ক্লাস নেওয়ার ব্যবস্থা করব। এখন আমরা একটা স্মল মেথড তৈরি করব জেনারিকের। সো আমরা আমাদের এই ক্লাসটাতে চলে যাই। ক্লাসটাতে আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে পাবলিক, আমরা ইন্টিজার টাইপের ডেটা রিটার্ন করব এবং যেটার মাধ্যমে হচ্ছে আমরা গেট ইন্ট, ওকে, এখানে আমরা যেটা করব টি ডেটা। ওকে, সো যে মেথডটা করেছি সেটার সাথে আমার ভেরি সিম্পল, যেই ডেটাটা আমি দিব সেই ইন্টিজার টাইপের ডেটাটা সাথে আমার টু
ইনটু ডেটাটা যোগ করে দিবে। ওকে, এখন এইখানে আসলে কি দেওয়া হয়েছে সেটা তো সে জানে না, এটা তো কোনো ইন্টিজার টাইপের ভ্যালু দেওয়া হয়েছে কিনা বা কি হয়েছে না হয়েছে সেটা তো সে জানে না। তো এইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ক্লাসটা আছে এই ক্লাসটা কি কোথায় থেকে আসতেছে কি হচ্ছে না হচ্ছে আমরা কিছুই জানি না। তো এই জন্য এইটার জন্য আরও কিছু ব্যবস্থা রয়েছে, সেগুলোকে আমাদের ওইভাবে ব্যবহার করতে হবে। ওকে, এতক্ষণ আমি 7 মাসও আপনাদেরকে গাইড করেছি জেনারিক কী জিনিস একটু বোঝানোর চেষ্টা করেছি। ইন ফিউচারে কখনো সরাসরি দেখা হলে আরও বেটার বোঝাবো, এবং যদি লাইভ কোনো ক্লাস হয় আরও বেশি বুঝতে পারবেন। অ্যাডভান্স ক্লাসে তো এটা থাকছে। সো আজকে এই পর্যন্তই, আজকের মতো শাটডাউন করতে হচ্ছে। খোদা হাফেজ।